এক মাসের বিশ্বকাপ উন্মাদনার পর ফুটবলের ভক্ত সমর্থকরা যেন অনেকটাই ক্লান্ত। রাজধানী ঢাকা যেন অনেকটাই ফাঁকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, আপনি আছেন ধানমন্ডিতে। আর্জেন্টিনা যেহেতু হেরেছে, সেক্ষেত্রে একটি নিষ্প্রাণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলাকাতেই। আপনি আছেন ধানমন্ডিতে, সেখানে কি অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। রাতে বিশ্বকাপ ফাইনালের স্পেন এবং আর্জেন্টিনার যে খেলাটি হয়েছে, সেখানে আর্জেন্টিনার এই পরাজয় আসলে তাদের যে ভক্ত বা তাদের যে সমর্থক তারা মেনে নিতে পারেনি। সে কারণেই আজকের ঢাকার চিত্রটা একটু ভিন্ন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ, কিন্তু রাজধানী ফাঁকা। এর মধ্যে সকাল থেকে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ আগেই রাজধানীতে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল এবং এখনও সেই বৃষ্টি চলছে। সে কারণে বলা যায় যে আসলে এই মুহূর্তে রাজধানীর বেশিরভাগ সড়কই যান চলাচল একেবারেই কম এবং একই সাথে সেই যান চলাচলের পাশাপাশি লোক সমাগমও খুব একটা নেই। অর্থাৎ রাত জেগে কেউ খেলা দেখেছেন, সে কারণে তারা সকালবেলা ঘুম থেকে এখনও হয়তো বা অনেকে উঠেননি। আবার যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন, যারা ভেবেছেন এবারে আর্জেন্টিনাই বিশ্বকাপ নেবেন, তারা হয়তো বা মনে দুঃখে, ক্ষোভে, কষ্টে তারা হয়তো বা ঘুমিয়ে আছেন, রাস্তায় নামছেন না, এমনটাও হতে পারে। আবার যেহেতু আপনি জানেন যে বাংলাদেশের বেশিরভাগ একটা বড় সাপোর্টার হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের, সে কারণে এবারে বিশ্বকাপের ফাইনালে যেহেতু ফাইনালের চ্যাম্পিয়ন যেহেতু আর্জেন্টিনা বা ব্রাজিল কেউ হয়নি, সে কারণে কিন্তু ওই রকম যে উৎসব, সেই উৎসবটাও কিন্তু চোখে পড়েনি। আর যদি আজকে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতো, তাহলে সকালের চিত্রটা হয়তো বা এমন নাও থাকতে পারতো, সকালের চিত্রটা হয়তো বা ভিন্ন থাকতো। কিন্তু আজকের চিত্রটা কিন্তু একেবারেই অন্যরকম, কারণ আজকে সপ্তাহের দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও সেই রকম জনসমাগম আমরা দেখছি না। বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যেহেতু গভীর রাত পর্যন্ত খেলাটি হয়েছে এবং এই খেলায় দেখা গেছে 90 মিনিটের পরেও আবার এক্সট্রা যে সময়, বেশ একটা লম্বা সময় ধরে আসলে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে, সে কারণে অনেকেই রাতে ঘুমাতে পারেননি এবং সব কিছু মিলিয়ে এই মুহূর্তে রাজধানীর যে চিত্র, সেটি বলা যায় যে কর্মদিবস হওয়া সত্ত্বেও রাজধানীর কোথাও যানজট নেই, সেরকম অর্থে কোনো যানবাহনের ভিড় নেই, মানুষজনেরও খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি। সাজিয়া।